গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে রান্নাঘরে এসেছি, রান্না করব। তো আজকে তো একটা স্পেশাল দিন, আজকে আমার ছোট মেয়ের বার্থডে। তো কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে একটা তরকারি বসিয়েছি, ভাতটা নামিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই স্কুলে যাবে, 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া সারতে হবে, ওই জন্য তাড়াহুড়ো লেগে গেছে। তো দুই দিকে দুটো কড়াই বসিয়েছি, একদিকে একটা নিরামিষ সবজি বসিয়েছি আর একদিকে হচ্ছে মাছ ভাজা। তো এক এক করে রান্নাগুলো কমপ্লিট করছি। এখন হচ্ছে একদিকে চাটনি আর এদিকে মাছ ভাজা চলছে। অনেকগুলো মাছ ছিল তাই ভাজতে একটু টাইম লেগেছে। তো আমি এদিকে রান্না করছি আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো, যেটা রাতের জন্য রান্না হবে। তো রান্না আমার শেষ পর্যায়ে, এখন বড়া ভাজছি বকফুলের, আর এদিকে খাওয়ার জল গরম করছি, কারণ শীত পড়ে গেছে। শীত পড়ে গেলে আমাদের এখন সবসময় জল গরম লাগে। তো দেখো রান্নাগুলো, এখানে আছে 5 রকমের ভাজা: শিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর বকফুলের বড়া। এটা হচ্ছে মাছ ভাজা, যেটা মেয়ের খুব প্রিয়। এই যে হচ্ছে জলপাইয়ের চাটনি, এখানে আছে নিরামিষ সবজি, 3-4 রকমের সবজি দিয়ে এটা রান্না করেছি। আর এটা হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে করেছি। তো সাজিয়ে গুছিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে পাশে তোমাদের দাদাভাই খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে ও স্কুলে চলে যাবে। তো বড় মেয়ের জন্মদিন, আমি অসুস্থ ছিলাম, কোনো কিছু করতে পারিনি, তাই মনটা খারাপ লাগছিল খুব। তাই ভাবলাম আজকে ওকেও একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই, তাই দুই মেয়েকে একসাথে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। তো কি কি হয়েছে আইটেম সেটা তো আগেই বলে দিয়েছি। তো দুই মেয়েকে এখন খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করবে, সেই সাথে আমরাও খাওয়া দাওয়া করব। তো এগুলো ছিল সকালের আয়োজন, রাতের আয়োজন শুরু হবে একটু পরে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো এখন হচ্ছে সন্ধেবেলা, মানে সন্ধ্যের আগে। তো আমি রাতের আয়োজনের জন্য রান্নাঘরে চলে এসেছি, সব মশলা রেডি। মশলা দেখেই বুঝতে পারছো কী হবে রান্না। আর থেকে দুধ জালে বসিয়েছি, পায়েসটা করব। তো হ্যাঁ, রান্না হবে মাটন চিকেন দুটোই। এই যে হচ্ছে মাটন কেটে ধুয়ে বেছে রেখেছি। আর ডালটা হয়ে গেছে, মুসুর ডাল। রাতে আয়োজন হচ্ছে ভাত খাওয়ানো হবে, আর ময়দা একটুখানি মেখে রাখা হয়েছে। মানে অল্প পরিমাণ লুচি করব, লুচি পায়েস, ভাত, ডাল, বেগুন ভাজা, মাটন চিকেন। যারা মাটন খায় না তাদের জন্য চিকেন। তো ডালটা হয়ে গেছে, তারপরে আমি একদিকে বেগুন ভাজা আর একদিকে মাটনটা বসিয়েছি। আর পরে ভাতটা করব, কারণ ভাতটা গরম গরম খেতে হবে, ওই জন্য ভাতটা পরে করব। তো চিকেনটাও বেছে রেখেছি। গরম জল লাগবে তো, তুই উঠাসনি গরম জল? এটার জন্য দেখছি নাই, তাহলে নিয়ে তো সব কিছু রান্না কমপ্লিট। এখন শুধু লুচিটা ভাজতে বাকি আছে, আর ভাত 2বার করে করা হয়েছিল। তো একবার নামানো হয়েছে, আরেকবার বসানো হয়েছে, আর এদিকে লুচি ভাজা হচ্ছে। লুচিটা ভাজা হলেই কমপ্লিট। তো জন্মদিন সেলিব্রেশনের ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই দেইনি, এই অবধি রাখছি এই ভিডিওটা। আর জন্মদিন সেলিব্রেশনটা পরের ভিডিওতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, ভালো থাকতে সবাই। ওরা ওরকমই করে, এরপর থেকে আমরা যাবো না, ঋষিতা কুহুরে পাঠাই দেবো ব্যাস। আমি বললাম দেখো আবার পায়ের মতো লাগবে, গরম